সবাইকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব খুব ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কালকে সাপ্তাহিক বাজারে কচি কচি মূলো শাক এসেছিল, তো আজকে তো আমি মূলো শাকগুলো সবার আগে ভালো করে বেছে নিয়েছি, তারপরে এখানে ধুয়েও নিয়েছি। আর এখানে আমি মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকেই এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ও মুসুর ডালটা আমি 3বার ভালো করে ধুয়ে তারপরে ওভেনে দিয়ে দিলাম এখন এটা সেদ্ধ হওয়ার জন্য। মূলো শাকগুলো খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে, এবার এগুলো ভালো করে কেটে নেওয়ার পালা। কাটা দেখেই তো বুঝতে পারছেন যে আজকের মূলো শাকগুলো অন্যান্য দিনের থেকে অনেক বেশি কচি, একদম কচি কচি মূলো শাক। গরম গরম ভাত দিয়ে এই মূলো শাক দারুণ লাগে এই শীতের সময়ে। তো আজকে আমি রান্না করব পাকাল মাছ। তো পাকাল মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে আমি একপাশে রেখে দিয়ে আগের শাকগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে আমি এগুলোকে থালায় তুলে নিচ্ছি। ওইদিকে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তো ওখানে আমি আজকে ডালের মধ্যে দিচ্ছি মূলো, টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। তো নামানোর আগে অবশ্যই একটুখানি ধনেপাতা দেবো। তো মূলো আর টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য আরও কিছুক্ষণ আমি ডালটাকে রেখে দিলাম ওভেনে। এদিকে শাকগুলো সুন্দর করে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি, আর কতগুলো রসুনও কিন্তু ছুলে নিয়েছি। এখন এখানে আমি লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি ডালে যতটা লাগবে। এখন আমি এখানে ডালটা কিন্তু সম্বার দিলাম আজকে সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে। আর আমি নামানোর আগে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা। শীতকালে ডাল, বিভিন্ন রকম সবজিতে ধনেপাতা ভীষণ ভালো লাগে আমাদের প্রত্যেকেরই। আপনাদের কেমন ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন। তো এখানে ডালটা আরেকটু ভালো করে ফুটে যাক। আমি ওদিকে যে বাটিতে ডালটা সেদ্ধ করেছি সেটাকেই ভালো করে ধুয়ে আমি ওই বাটিতেই কিন্তু আমার আজকের ডালটা নামিয়ে রাখবো। গরম গরম একদম গাঢ় গাঢ় মূলো আর টমেটো দিয়ে মুসুর ডাল শীতে একদম জমে যাবে। সঙ্গে এখানে মাছগুলো আমি ভাজা শুরু করে দিয়েছিলাম। তো আজকের মাছগুলো আমাদের এখানে এই মাছগুলো কিন্তু অনেক দাম নেয়। আপনাদের ওদিকে কীরকম দাম নেয়? প্রায় শিঙি মাছগুলো যেরকম দাম সেই রকমই দাম কিন্তু এখানকার এই মাছের। তো এখানে আমার ডালটা খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এখানে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি মাছের আলুগুলো আজকে ছেড়ে দিচ্ছি। মাছের আলুগুলো আজকে আমাকে পিস করে দিয়েছে আমার হাজব্যান্ড, তো একদম ছোট ছোট টুকরো করে দিয়েছে। তো ও বলছে মাছগুলো ছোট ছোট, তাই তোমাকে আলুটাও আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি। যাই হোক, আজকে এই ছোট ছোট আলুর টুকরো দিয়েই আজকে আমি মাছের ঝোল করছি। দিয়ে দিলাম এখানে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, একটুখানি লবণ আর হলুদ। টমেটোটা যখন ভালো করে গলে যাবে, মানে ভালো বেশ নরম হয়ে যাবে, তখন আমি এখানে মশলাটা দিয়ে দেবো। মশলার ভেতরে সামান্য একটু জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো। কষে গেলে তারপরে কিন্তু এখানে প্রয়োজন মতো জল, মানে যতটা ঝোল আমি বানাবো মাছের ততটা জল আমি এখানে দিয়ে দেবো। মাছটা ভাজার পরে দেখেছিলাম অনেকটা তেল বেরিয়েছে মাছের থেকে, তাই সেই তেলেই আজকে রসুন ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে রসুনটাকে ভেজে নিয়ে, মানে অনেকটা ভাজেনি, মোটামুটি রসুনটাকে ভেজেই তার উপরেই কিন্তু আমি আজকে এই মূলো শাকটা দিয়ে দিয়েছিলাম। মূলো শাকটা হতে কিন্তু অনেকটাই সময় নেয়, তাই এটা আমি এই কড়াইতেই বসালাম যাতে আস্তে আস্তে বেশ সুন্দরভাবে করতে পারি। তো এখানে মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে তুলে ফেলেছি। মূলো শাকটাকে আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম। আর মূলো শাকে কিছুটা জল যখন টেনে গেছিলো তখন কিন্তু আমি এখানে দিয়েছিলাম লবণ। তো এখানে আজকে যে মোচার বড়াটা আমি করেছি সেটা আমার পাশের বাড়ির বৌদি মোচা কাটেছিল, সেখান থেকেই কিন্তু আমাকে কিছুটা মোচা দিয়ে গেছিলো। অনেকটা বড় ছিল মোচাটা, তো আমাকে অল্প একটু মোচা দিয়েছিল, সেটা দিয়েই কিন্তু আজকে আমি মোচার পকোড়া করেছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। এদিকে আমার ঝোলটাও ফুটে গেছে। এই যে আমি এখন লবণটা দিয়ে দিলাম, কারণ শাকের থেকে অনেকটাই প্রায় শাকটা জল টেনে গেছিলো। আমি এখানে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এবার ভালো করে মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব। আর কোনো মশলাই কিন্তু আমি এই মাছের ঝোলে দেব না। এই যে
ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিয়েছি আমার আজকে গরম গরম পাকাল মাছের ঝোল। এইদিকে মোচাটা করব, মোচার পকোড়া করব বলে বেসন, চাল গুঁড়ো, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, সঙ্গে একটু কালো জিরে, হলুদ, লবণ, একটু বেকিং সোডা সমস্ত কিছু দিয়েই ভালো করে মেখেছি। কিছুটা বড়া আমি দিয়ে দিয়েছি বানানোর জন্য কড়াইতে, আর কিছুটা রয়েছে ওটাকে আমি সেকেন্ড রাউন্ডে ভাজবো। তো প্রথমে এই বড়াগুলোকে আমি প্রথম রাউন্ডের বড়াগুলো বেশ ভালোই সুন্দর একদম কড়কড়া করে ভেজেছিলাম, খেতে কিন্তু গরম গরম দুর্দান্ত লাগছিল। তো এই যে প্রথম রাউন্ডের বড়াগুলো হয়ে গেছে, এখন আমি সেকেন্ড রাউন্ডের বড়াটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এইদিকে আমার আজকে দুপুরের মেনু তাহলে কমপ্লিট। দুপুরের মেনুতে আছে গরম গরম ভাত, সঙ্গে আছে মূলো শাক ভাজা, শশা কুচি আর একটি কাঁচা লঙ্কা শাকের সাথে। এদিকে আছে আমার গরম গরম ডাল, মুসুর ডাল, সঙ্গে আছে পাকাল মাছের ঝোল। আর বড়া আমি নেইনি ডালের সাথে, যেহেতু গরম গরমই কতটা খেয়ে নিয়েছিলাম। আজকের মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।